প্রিয় ভাই বোনেরা, জীবনে এমন কিছু কাজ নেই যা আমরা সত্যিই খুব খুব অপছন্দ করি, কিন্তু যা আমাদের অবশ্যই করতে হয়। প্রায়শই যে জিনিসটি থেকে আমরা প্রাণপণে পালাতে চাই সেটিই আসলে আমাদের বাঁচানোর চাবিকাঠি। যেমন অনিচ্ছুক শরীরকে জিমে টেনে নিয়ে পেশি তৈরি করা, অথবা তিতা ওষুধ গিলে সুস্থ হওয়া। আজ বাইবেল আমাদের খুবই বিশেষ এবং যন্ত্রণাদায়ক একটি সিদ্ধান্তের কথা বলছে। ইসরায়েল জাতি অবশেষে জর্দন নদী পার হয়ে কনান দেশে প্রবেশ করেছে। তাদের সামনে ভয়ঙ্কর জিরিহ শহর দাঁড়িয়ে আছে এবং যুদ্ধই এখন বাকি। সাধারণ বুদ্ধিতে ভাবলে এখন কি করা উচিত? তলোয়ার ধারালো করা, যুদ্ধের কৌশল তৈরি করা। কিন্তু ঈশ্বর হঠাৎ বলেন, আবার খতনা করো। যিহোশুয়া ৫:২। খতনা আক্ষরিক অর্থে মাংস কাটা, একটি যন্ত্রণাদায়ক অস্ত্রোপচার। এরপর কয়েকদিন তারা হাঁটতেও পারবে না, সম্পূর্ণ অচল হয়ে শুয়ে থাকতে হবে। যদি সেই সময় শত্রু আক্রমণ করে তাহলে সম্পূর্ণ ধ্বংস। যতটা দুর্বল ও বিপজ্জনক অবস্থা কল্পনা করা যায়। ঈশ্বর ঠিক এই মুহূর্তে এমন যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত কেন দাবি করলেন? হিব্রু শব্দ খতনার জন্য বুল অর্থ কাটা, আলাদা করা। মরুভূমির ৪০ বছর পর ঈশ্বর তাদের আদেশ দেন যেন তারা আবার শরীরে ঈশ্বরের জাতি চিহ্ন খোদাই করে, যে চিহ্ন তারা ভুলে গিয়েছিল। এটি ছিল পূর্ববর্তী অবাধ্য প্রজন্মের অভ্যাস ও মনোভাবকে সম্পূর্ণ কেটে ফেলা এবং পরিচয় ফিরে পাওয়া। আমরা চুক্তির জাতি, যারা ঈশ্বর ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না। আমাদের জীবনেও একই কথা। যে আসক্তি আমরা ভাঙতে পারি না, অতীতের আঘাত, বিষাক্ত অভ্যাস যা আমাদের ধীরে ধীরে খেয়ে ফেলছে, এগুলো কাটা খতনার মতোই যন্ত্রণাদায়ক। কিন্তু এই যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত ছাড়া আমরা কখনো কনানের বীজের স্বাদ পাব না। যখন আমরা নিজের ভিতরের মিথ্যা আমিকে কেটে ফেলি, তখন ঈশ্বরে বাস করা সত্যিকারের আমি মহান শক্তিতে উঠে দাঁড়ায়। আসলে খতনায় এই রক্তপাত ছিল সেই রক্তের পূর্বাভাস যা একদিন আমাদের জন্য ঢেলে দেওয়া হবে। যীশু খ্রিস্টের রক্ত। ক্রুশে যীশু সবচেয়ে যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নিলেন, নিজের শরীরকে ছিঁড়ে ফেলতে দিলেন। তার মৃত্যু দিয়ে তিনি আমাদের পাপ ও লজ্জাকে সম্পূর্ণ কেটে ফেললেন এবং পুনরুত্থান দিয়ে নতুন জীবন দিলেন। এখন আর আমাদের শরীরে ছুরি লাগাতে হবে না। যেমন রোমিও 2:29 বলা হয়েছে, যখন আমরা যীশু খ্রিস্টের সুষমাচারে বিশ্বাস করি এবং হৃদয়ের খতনা গ্রহণ করি, তখন এটাই যথেষ্ট। আমাদের জেদ, অহংকার ও আঘাতগুলো ক্রুশের সামনে রাখা, এটাই আধুনিক খতনা। প্রিয়জনেরা, আপনার হৃদয়ে এখনো কোন খতনাকে আপনি পিছিয়ে রেখেছেন? সেই আজ্ঞাপালন যা আপনি গভীরে অনুভব করছেন যে এখন না করলে সারা জীবন অনুতাপ করব, কিন্তু যন্ত্রণার ভয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মনে রাখবেন, সবচেয়ে যন্ত্রণাদায়ক আজ্ঞাপালন আপনার সবচেয়ে শক্তিশালী রূপকে জন্ম দেয়। যখন আপনি ক্রুশের সামনে নিজেকে মরার সিদ্ধান্ত নেন, তখন স্বর্গের অজেয় শক্তি আপনাকে এমনভাবে ঢেকে ফেলবে যে জগৎ তা সহ্য করতে পারবে না। আজ এই যন্ত্রণাদায়ক সিদ্ধান্তের মাধ্যমে অতীতের লজ্জা কেটে ফেলুন এবং বিশ্বাসের সঙ্গে জগৎ জয় করা সাহসী বীজি হিসেবে উঠে দাঁড়ান। আমেন। যদি কোনো অংশে পরিবর্তন বা আরও সহজ আনুষ্ঠানিক ভাষা চান, তাহলে বলুন।